এতটাই মজার হবে, বারবার খেতে মন চাইবে। 7 থেকে 8টার মতো লইট্টা শুটকি এরকম লম্বা করে কেটে নিয়েছি। চুলার একটু বেশি আছে, শুটকিগুলোকে কিছুক্ষণ ভাজবো। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন শুটকির কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে আর শুটকির একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাচ্ছে। পর্যায়ে চুলা বন্ধ করে দিবেন। চুলা বন্ধ করে দেওয়ার সাথে সাথে এখানে কিছুটা পানি দিয়ে দিতে হবে। এই পানির মাঝে শুটকিগুলোকে 10 থেকে 12 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এরপর এই শুটকিগুলোকে নর্মাল ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। শুটকি ধুয়ে নেওয়ার পর এর কাঁটা বেছে নেবেন। এখন প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। বড় সাইজের আমাদের দেশীয় 3টি রসুন খোসা ছাড়িয়ে এরকম কোয়া করে নিয়েছি। একটু ভাজা হয়ে যাওয়ার পরে এখানে শুটকি দিয়ে দিতে হবে। এই শুটকি ও রসুনগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নিব। আরও কিছুটা তেল দিয়ে দিলাম। মাঝারি সাইজের 7 থেকে 8টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো যখন এরকম একটু বাদামি কালার হয়ে যাবে এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটা এরকম একটু ভেজে নেওয়ার পরে এখানে গুঁড়া মশলা অ্যাড করব। হাফ চা চামচ হলুদের গুঁড়া, ভর্তি করে 2 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হাফ চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলা যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্নার টেস্ট ততই ভালো হবে। অনেকটা তেল বের হয়ে গেছে। শুটকি ও রসুন ভেজে উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। রসুন ও শুটকি কিছুটা ভেজে নেওয়ার পরে এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝোল অনেকটা শুকিয়ে যাওয়ার পর ঢাকনা খুলে নিলাম। যখন দেখবেন এখান থেকে তেলটা পুরোপুরি বের হয়ে গেছে সে পর্যায়ে চুলা বন্ধ করে দিবেন।